হ্যালো ভিউয়ার্স, ওয়েলকামস টু এক্সামস্যাক চ্যানেল। এক্সামস্যাক ক্র্যাক দি এক্সাম। আবার আমি তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে চলে এলাম। এই ভিডিওতে আমি এই নোটিফিকেশনটি সম্পূর্ণভাবে আলোচনা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। দেখো, তোমরা জানো স্কুল সার্ভিস কমিশন এর আগে একটা নোটিফিকেশন জারি করেছিল যে যেগুলো স্কুল আছে সেই স্কুলগুলোতে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ হবে, কিন্তু সেটা কোনো কারণবশত সেই নিয়োগের নোটিফিকেশন দিয়ে থাকলেও তখন কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়নি, বলেছিল পুজোর পরে হবে। সেখানে পুজো শেষ, তাই আজকে এই ফর্ম ফিল আপের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। তো অনেকে হয়তো জানো, অনেকে জানো না। যারা জানো ডিটেলসগুলো দেখে নিবে, তার কোয়ালিফিকেশান, তার কবে শুরু হবে, কীভাবে অ্যাপ্লাই করবে, কোথায় অ্যাপ্লাই করবে ইত্যাদি আমি এই বিষয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং আমাদেরকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাপোর্ট করবে। তো চলো বেশি দেরি না করে আমি শুরু করছি। দেখো, এটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে ক্লিয়ারলি আজকে ডেট দিয়েছে, দেখো একদম আজকে ডেট 9/10/2025। সেখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে এবং আমি এগুলো দেখাবো না। দেখো কত তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে আমি সেই বিষয়টা কিন্তু দেখাবো, এবং কী জিনিস, কত টাকা ফি, সেটা দেখো। এখানে বলছে কি যে কীভাবে আলোচনা করবে এবং কোথা থেকে। শিডিউল ডেটগুলো দেখানো এখানে শিডিউল ডেটগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে 3/11/2025, অর্থাৎ নভেম্বর মাসের 3 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবং যেটা ক্লোজিং, সেই ক্লোজিংটা কিন্তু হবে 3/12/2025, অর্থাৎ 1 মাস টানা চলবে। সেটা সন্ধ্যা 5টা পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ থাকবে। আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা কিন্তু প্রথমের দিকে করার চেষ্টা করবে, কারণ এবং যদি যারা সম্ভব এগুলো তো মোবাইল থেকে পারো, বা বাড়িতে যে ল্যাপটপ কম্পিউটার আছে তারা রাতের দিকে করবে, তাহলে কোনো রকম কিন্তু তোমাদের ঝামেলা হবে না এবং সার্ভার প্রবলেম হবে না। এবং তার ফিটা কখন সাবমিট করবে, ফিটা তোমরা কিন্তু 11:15 পর্যন্ত, মানে 11:59 পর্যন্ত মানে সাবমিট করতে পারো। ধরো ফর্ম ফিল আপ করে নিয়েছো সন্ধ্যা 5টার মধ্যে, ইটস ওকে। এবার লাস্ট ডেট যেটা 3/12/2025, সেক্ষেত্রে কী হবে যে ফর্ম ফিল আপ তো তোমরা করে নিয়েছো, পেমেন্টটার জন্য তোমাদের কিন্তু 11:59, অর্থাৎ মানে 11:60 হয়ে গেলে কিন্তু তোমার 4 তারিখ হয়ে যাবে। সেই 11:59 পর্যন্ত তোমরা ফিটা কিন্তু করতে পারবে। আচ্ছা, অ্যাডমিট কার্ড কোথায় পাবে সেটাও দেখে নাও। অ্যাডমিট কার্ড থাকবে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, কারো কথা হবে না, বিশেষ করে কোনো ওয়েবসাইটে না গিয়ে। অনেকের ওয়েবসাইট দিয়ে রাখে অন্য এবং সেখান থেকে অনেক মানে লিঙ্কে ক্লিক করে যেতে হয়। সেটা না গিয়ে ডিরেক্ট কিন্তু তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, www.westbengalssc.com। এখানে যাবে, এখানে সম্পূর্ণ কিন্তু দেখতে পাবে। কখন? বাট অ্যাটলিস্ট 7 days বিফোর দ্য এক্সামিনেশন ডেট, অর্থাৎ তোমাদের যখন এক্সামিনেশন ডেট অ্যানাউন্স করা হবে তার 7 দিন আগে থেকে কিন্তু তোমরা দেবে। সেটাও একটা বিজ্ঞপ্তি আসবে, সেটা আমাদের ফেসবুক পেজ আছে এক্সামস্যাক নামে, সেখান থেকে আমি মানে লিঙ্ক দিব। ওখানে প্রতিনিয়ত আমাদের পোস্ট হয় কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন নোটিফিকেশান, চাকরির, জিকে, তোমরা ওখানেও কিন্তু দেখতে পাবে। সেখানে দেখে নিবে বা নিজেরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে। আচ্ছা দেখো, আর কি ফিজটা কীভাবে ফিজটা অ্যাপ্লাই করবে সেটাও বলেছে। ফিজটা হচ্ছে কি, ফিজ হচ্ছে দেখো, ফিজ গ্রুপ সি এর জন্য যারা ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, জেনারেল, তাদের জন্য কিন্তু ফিজটা হচ্ছে 400 টাকা ধার্য করা হয়েছে গ্রুপ সি এর জন্য। এবং যারা এসসি এসটি আছে তাদের জন্য ফিজটা কিন্তু 150 টাকা করা হয়েছে। এখানে তোমাদের দেখো 400 আর এটা হচ্ছে 150। আচ্ছা, গ্রুপ ডির ক্ষেত্রে যেটা হয় যে গ্রুপ ডি যদি ফর্ম ফিল আপ করো তুমি, সেক্ষেত্রে একই কেস, 400 টাকা দিতে হবে। এবং এসসি এসটি যারা আছে 150 টাকা, অর্থাৎ তুমি কিন্তু দুটোই অ্যাপ্লাই করতে পারো। সেক্ষেত্রে তোমাকে আলাদা আলাদা করে পেমেন্ট করতে হবে, কিন্তু একটা পেমেন্ট হবে না। মনে করো যে না, এক পেমেন্টে আমি সব করে দেবো, সেক্ষেত্রে কিন্তু হবে না। আচ্ছা, নেক্সট আর একটা জিনিস তোমাদের যেটা দেখার আছে আমি সেটা দেখাই। মানে কিভাবে সিলেকশনটা তোমাদের হবে নন টিচিংটা। তো বলছে যে সিলেকশন, দেখো সিলেকশনটা হচ্ছে ক্লার্কস shall be made on the basis of written examination, evaluation of academic performance, prior similar experience and interview। অর্থাৎ তোমাদের কিন্তু একটা এক্সামিনেশন হবে
কম্পিটিটিভ এক্সামিনেশন হবে এবং তোমাদের একাডেমিক যে পারফরমেন্স আছে সেগুলো ইভ্যালুয়েশন করা হবে এবং কিছু অভিজ্ঞতা থাকলে সেটাও তার ভ্যালু দেওয়া হবে এবং ইন্টারভিউ হবে। আর টাইপিং কাম কি এর মধ্যে ইন্টারভিউতে থাকছে তোমাদের টাইপিং কাম কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে একটা। যেহেতু ক্লার্কের কাজ তো জানোই যে একটা কম্পিউটার কিন্তু কাজ থাকে টুকটাক ওয়ার্ডের কাজগুলো, এক্সেলের কাজগুলো, এই নর্মাল বেসিক একটা ফোল্ডার তৈরি করা বা কোথায় ইমেল করতে হলে এই সমস্ত কাজ যারা জানা আছে এগুলো নিয়ে কোনো চাপ নিবে না, এগুলো সবাই মোটামুটি আজকের এই যুগে সবাই জানে। তো এগুলো কিন্তু তোমাদের একটা টেস্ট হবে। আচ্ছা, নেক্সট দেখে নাও। নেক্সট হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডির ক্ষেত্রে কি হবে? তো গ্রুপ ডির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে Group D staff shall be made on the basis of written examination period similar experience interview manner, যেটা গ্রুপ সি এ বলছিল সেক্ষেত্রে কিন্তু নোট, এখানে নোটটা কি বলছে দেখে নাও। এখানে নোট বলতে চাইছে কোশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, অর্থাৎ কোশ্চেন পেপারটা ইংলিশ এবং বাংলাতে থাকবে, দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু থাকবে কোশ্চেন পেপার। আচ্ছা, আর কি? তো এখানে থাকবে ফর ইচ পোস্ট, এখানে দেখো ফর ইচ পোস্ট ক্লার্ক or group D candidate will be allowed apply under any one medium of instruction or only one region for the post of NTS। আর সিলেবাস কি থাকবে? টু এক্সামিনেশন উইল বি আপলোডেড ডিউরিং কোর্স, অর্থাৎ এই মানে ফর্ম ফিল আপ চলাকালীন এর মধ্যে কিন্তু সিলেবাসটা আপলোড করা হবে। তাছাড়াও পুরনো যেটা হয়েছিল এর আগে সেই সিলেবাসগুলো তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো, বা আমি যদি পাই আমি সেই লিঙ্কটাও কিন্তু দিয়ে রাখবো ফেসবুক পেজ থেকে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে সিলেবাসটা। আচ্ছা, নেক্সট দেখো কি প্রিপারেশন প্যানেল ফর দি পোস্ট অফ নন টিচিং স্টাফ, যাকে সেটা হবে। এগুলো নিয়ে আমি বিশেষ বলে ভিডিওটা লেন্থ করছি না। আর এখানে আচ্ছা কতগুলো ভ্যাকেন্সি আছে দেখো, এটা একটা বিশাল, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা হিউজ ভ্যাকেন্সি আছে কিন্তু 2999 জন। সেটা হচ্ছে কি বলে গ্রুপ সি এর ক্ষেত্রে। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে 5488টা টোটাল কিন্তু এখানে পোস্ট আছে। আর বাকিটা কিন্তু তোমাদের বলছে অফিসিয়াল পোস্ট দেওয়া হবে। ক্লার্কের যে এজ লিমিট, এটা একটা বিশাল তার কোয়ালিফিকেশন এবং যেটা আছে দেখে নাও। এখানে ক্লার্কের ক্ষেত্রে থাকবে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হতে হবে তোমাদের ফাইনাল মাধ্যমিক পাস হতে হবে, और যদি or its equivalent or old HS in lieu of school final madhyamik or its equivalent on before last date of receiving online application। অর্থাৎ তোমাদের যদি কেউ বলে যে আমি মাধ্যমিক পাস আছি সেক্ষেত্রেও কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। বয়সটা বলা হয়েছে সেক্ষেত্রে যে তাদের মিনিমাম 18 বছর হওয়া চাই, আর কি ম্যাক্সিমাম সেটা হচ্ছে 40 বছর অ্যাজ 1 জানুয়ারি 2025। আর শিডিউল কাস্ট ওবিসি এসসি এসটিদের ব্যাপারে যেটা ছাড় থাকে এখানে সেটা ছাড় থাকবে, সেই নিয়ে মানে বিশেষ কিছু আর এখানে বলার নেই। আর গ্রুপ ডির ক্ষেত্রে যেটা থাকবে, গ্রুপ ডির ক্ষেত্রে থাকছে দেখো এসেনশিয়াল হচ্ছে তোমাদের মিনিমাম 8 পাস একটা সার্টিফিকেট থাকা চাই বোর্ড বা কাউন্সিল থেকে। আর কি এখানে সেম বয়সটা কিন্তু এই দুজনের ক্ষেত্রে কিন্তু বয়সটা দুটোই সেম কাউন্ট হবে 1 জানুয়ারি 2025 হিসেবে। আর কি এখানে আরেকটা জিনিস দেখাই, এখানে দেখো একটা আমি এটাই জন্য বলছিলাম, এখানে একটা জিনিস বলেছে যে কি কি তোমাদের মানে নোট করা দরকার কি। তো এটা সম্পূর্ণ কিন্তু অনলাইন প্রক্রিয়া, অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন হবে। আমি যেটা বললাম ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা কিন্তু মাধ্যমে তোমাদের সম্পূর্ণটা মানে আবেদন হবে অনলাইন মোডে। সেখানে গ্রুপ সি এবং গ্রুপ সি ডির পুরো ফর্ম ফিল আপটা হবে। আচ্ছা, আর কি দ্য ক্যান্ডিডেটস নট কমপ্লাইং ইনস্ট্রাকশন আর লিয়েবল টু বি রিজেক্টেড। ক্যান্ডিডেট শুড এন্টার হিজ হার পার্টিকুলার নেম, ফাদার নেমস, মাদার নেম, ডেট অফ বার্থ আর মাধ্যমিক সার্টিফিকেট অ্যাজ পার বোর্ড। সম্পূর্ণভাবে তোমরা কিন্তু নিখুঁতভাবে তাড়াহুড়ো না করে ফর্ম ফিল আপ করবে। ইটস রিকোয়েস্টেড টু ইচ ক্যান্ডিডেট শুড বি সাবমিট হিজ or her
form carefully as after the submission of one application form no further rectification may be allowed। অর্থাৎ তোমরা যদি ফর্ম ফিল আপে ভুল করে থাকো সেক্ষেত্রে কিন্তু আর এডিটের কিন্তু অপশন দিবে না। ওই জন্য বারবার এটা ইনস্ট্রাকশন বলে দিচ্ছে, ভালো করে দেখবে। আরেকটা কী বলছে যে ইন কেস অফ ক্যান্ডিডেট হু মেক মাল্টিপল অ্যাপ্লিকেশন ফর অন পোস্ট অ্যাগেনস্ট মাল্টিপল ক্যান্ডিডেট আইডি। অর্থাৎ ধরো তুমি গ্রুপ সির ফর্ম ফিল আপ করছো একটা মানে পোস্টের ক্ষেত্রে, মানে তুমি বিভিন্নভাবে মাল্টিপল আইডি দিয়ে তুমি অ্যাপ্লাই করছো, সেক্ষেত্রে কী বলছে যে অনলি লাস্ট অ্যাপ্লিকেশন আইডি অ্যাগেন্স্ট দি লাস্ট ক্যান্ডিডেট আইডি উইল বি এন্টারটেন। অর্থাৎ ধরো একই নাম দিয়ে বারবার অনেক ফর্ম ফিল আপ করছো, মানে অ্যাপ্লাই করছো, সেখানে তোমরা যেটা লাস্ট করেছো সেই ক্যান্ডিডেট আইডি এবং লাস্ট অ্যাপ্লিকেশন সেটাই কিন্তু এখানে ভ্যালু দেওয়া হবে। সিমিলারলি ক্যান্ডিডেটস মেক ইন মাল্টিপল অ্যাপ্লিকেশন এগেন্স্ট সেম ক্যান্ডিডেট আইডিস। অর্থাৎ কেউ যদি সেম ক্যান্ডিডেট আইডি দিয়ে মানে মাল্টিপল অ্যাপ্লিকেশন করে, সেক্ষেত্রে কী হবে, লাস্ট অ্যাপ্লিকেশন আইডি উইল এন্টারটেন, মানে শেষে যেটা করবে সেটা হবে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, ভালো লাগলে আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।